ওয়েলকাম ভিউয়ার্স, বেসিক ইংলিশ গ্রামার সিরিজের এটা আমার তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার, পার্সন এবং জেন্ডার। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স এবং ডেফিনাইট আর্টিকেলের প্রকারভেদ। যারা এখন অবধি ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। নাম্বার। নাম্বার বাংলায় যাকে বলা হয় বচন। বাংলায় বচন দু প্রকার, একবচন এবং বহুবচন। একেই আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার এবং প্লুরাল। একবচন অর্থাৎ সিঙ্গুলার, বহুবচন অর্থাৎ প্লুরাল। একবচন বা সিঙ্গুলার বলতে একটাকে বোঝায়, প্লুরাল বা বহুবচন বলতে একের বেশি সংখ্যা বোঝায়। এবার এই একবচন থেকে বহুবচনে অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাওয়ার কিছু পদ্ধতি আছে, সেটাই আমাদের আয়ত্ত করতে হবে। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল নাম্বার করা হয়, যেমন বুক বুকস, ডেস্ক ডেস্কস, ক্যাট ক্যাটস, পেন পেনস, চেয়ার চেয়ার্স, টেবিল টেবিলস ইত্যাদি। এছাড়াও নাউনের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স ইত্যাদি থাকে, তাহলে সেই নাউনের সাথে ইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন অ্যাস অ্যাশেস, গ্যাস গ্যাসেস, বুশ বুশেস, বক্স বক্সেস, কিস কিসেস, বেঞ্চ বেঞ্চিস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস। নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকে, তাহলে এস যোগ করে প্লুরাল হয়, যেমন ব্যাম্বো ব্যাম্বোজ। এখানে লক্ষ্য করলে দেখা যাবে ও এর আগে ও আছে, অর্থাৎ ভাওয়েল আছে, তাই এখানে জাস্ট একটা এস যোগ করা হয়েছে। তারপর কুকু কুকুজ, হিন্দো হিন্দোজ, রেডিও রেডিওস, স্টুডিও স্টুডিওস, ফোলিও ফোলিওস এটসেট্রা। নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে ইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন জিরো জিরোজ, হিরো হিরোজ, ম্যাঙ্গো ম্যাঙ্গোজ, বাফেলো বাফেলোজ। এছাড়াও নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে ভাওয়েল থাকে, তাহলে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন বয় বয়েজ। এখানে লক্ষ্য করলে দেখা যাবে ওয়াই এর আগে ভাওয়েল আছে, যেমন ও আছে, ও একটা ভাওয়েল, তাই এখানে শুধুমাত্র এস যোগ হয়েছে। টয় টয়েজ, কি কিজ, মাঙ্কি মাঙ্কিজ। তারপর নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, আগেটা ভাওয়েল ছিল, এটা হচ্ছে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তিত হয়ে আই হয় এবং ইএস যোগ হয়, যেমন আর্মি আর্মিজ, বেবি বেবিজ, বডি বডিজ, সিটি সিটিজ, কান্ট্রি কান্ট্রিজ এটসেট্রা। এছাড়াও নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে, তাহলে এফ বা এফ ই স্থানে ভিইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন কাপ কাপস, হাফ হাফস, নাইফ নাইভস, লাইফ লাইভস, লিপ লিভস, লোপ লোভস এটসেট্রা। এছাড়াও কতগুলি নাউনের প্লুরাল করার সময় ভিতরের ভাওয়েল পরিবর্তিত হয়, যেমন ম্যান মেন, ওম্যান ওমেন, জেন্টলম্যান জেন্টলমেন, ফুট ফিট, টুথ টিথ, গুজ গিজ এটসেট্রা। কিছু কিছু নাউন আছে যেগুলি প্লুরাল করার সময় শেষে ইএন যুক্ত করা হয়, যেমন অক্স অক্সেন, ব্রাদার ব্রাদারেন, চাইল্ড চিলড্রেন এটসেট্রা। কিছু কিছু কম্পাউন্ড নাউনের প্রধান ওয়ার্ডের শেষে এস যোগ করে অথবা প্রধান ওয়ার্ডের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়, যেমন সন ইন ল, সন্স ইন ল, সন হয়ে গেছে সন্স। ডটার ইন ল, ডটার্স ইন ল। ফাদার ইন ল, ফাদার্স ইন ল। মাদার ইন ল, মাদার্স ইন ল। ম্যান অফ ওয়ার, মেন অফ ওয়ার ইত্যাদি। কিছু কিছু নাউন আছে
যেগুলা সিঙ্গুলার নাউন এবং প্লুরাল একই থাকে, যেমন ডিয়ার ডিয়ার, শিপ শিপ, পাইস পাইস, পাবলিক পাবলিক, ডজন ডজন, হান্ড্রেড হান্ড্রেড, থাউজেন্ড থাউজেন্ড, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। তো এই ছিল নাম্বারের বিস্তারিত আলোচনা। কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি সেটা সলভ করার চেষ্টা করব। এবার আমি আলোচনা করব জেন্ডার, বাংলায় যাকে বলা হয় লিঙ্গ। এই জেন্ডার কিন্তু চার প্রকার কি কি? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। ম্যাসকুলাইন শব্দের অর্থ হলো পুংলিঙ্গ, অর্থাৎ সমগ্র পুরুষ জাতিকে বোঝায়। ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, সমগ্র স্ত্রীবাচক শব্দকে বোঝায়। তারপর আসছে নিউটার জেন্ডার, এটা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝায়। লাস্টে আসছে নিউটার জেন্ডার, এটা জড় বস্তুকে বোঝায়। ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গের উদাহরণ হলো বয়, লায়ন, হিরো, বয়ফ্রেন্ড ইত্যাদি। ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীবাচকের উদাহরণ হলো গার্ল, লায়নেস, হিরোইন, গার্লফ্রেন্ড। কমন জেন্ডারের উদাহরণ হলো প্যারেন্ট, চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, ফ্রেন্ড, পিপল, সার্ভেন্ট ইত্যাদি। এই কমন জেন্ডার দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়ে থাকে। যেমন প্যারেন্ট, প্যারেন্ট শব্দের অর্থ কিন্তু পিতা মাতা দুজনেই। চাইল্ড, চাইল্ড শব্দের অর্থ হচ্ছে শিশু, এখানে নির্দিষ্ট করে মেয়ে শিশু না ছেলে শিশু কিন্তু উল্লেখ করা নেই, তাই চাইল্ড হচ্ছে এখানে কমন জেন্ডার। এবার আসছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার অর্থাৎ যার দ্বারা জড় বস্তুকে বোঝায়, যেমন বুক, পেন, চেয়ার, টেবিল, রুম, গোল্ড, সিলভার, আয়রন, নাইফ ইত্যাদি। ম্যাসকুলাইন জেন্ডারকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করার প্রধানত 4টি নিয়ম আছে। নাম্বার 1, নতুন ওয়ার্ডের সাহায্যে, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, বয়, গার্ল, আঙ্কেল, আন্ট, নেফিউ, নাইস, হাজব্যান্ড, ওয়াইফ, ম্যান, ওমেন, মেল, ফিমেল, জেন্টলম্যান, লেডি, লর্ড, লেডি, কিং, কুইন, ব্যাচেলার, মেইডেন, মঙ্ক, নান, কক, হেন এটসেট্রা। নাম্বার 2, কিছু কিছু ম্যাসকুলাইনের শেষে ইএসএস যোগ করে ফেমিনাইন করা যায়, যেমন অথর, অথর্স, ব্যারন, ব্যারনস, কাউন্ট, কাউন্টেস, জায়েন্ট, জায়েন্টেস, হোস্ট, হোস্টেস, লায়ন, লায়নেস, মেয়র, মেয়র্স, পোয়েট, পোয়েটস এটসেট্রা। নাম্বার 3, কিছু ক্ষেত্রে ইএসএস যোগ করার সময় বানানের পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এম্পেরর, এমপ্রেস, গভর্নর, গভর্নর্স, গড, গডেস, হান্টার, হান্ট্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস, মাস্টার, মিস্ট্রেস, প্রিন্স, প্রিন্সেস, টাইগার, টাইগ্রেস এটসেট্রা। নাম্বার 4, কম্পাউন্ড ওয়ার্ড বা সমাসবদ্ধ শব্দের পুংবাচক শব্দটিকে পরিবর্তন করেও ফেমিনাইন করা যায়, যেমন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, শুধুমাত্র বয়টার পরিবর্তন হয়ে গার্ল হয়েছে, বাদবাকি ফ্রেন্ডটা কিন্তু একই আছে। হি গোট, সি গোট, হি বেয়ার, শি বেয়ার, বুল কাপ, কাউ কাপ, সন ইন ল, ডটার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এটসেট্রা। এছাড়াও কখনো কখনো এ, আইএনই, আইএক্স যোগ করেও ফেমিনাইন করা যায়, যেমন হিরো, হিরোইন, সুলতান, সুলতানা, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিক্স। তো এই ছিল জেন্ডারের বিস্তারিত আলোচনা। কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সেটা সলভ করে দেব। এবার আমি আলোচনা করব পার্সন বা পুরুষ। বাংলায় পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। ঠিক এটাই ইংরেজিতে আমরা বলি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সন, প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পার্সন। উত্তম পুরুষ কোনগুলো? না, উত্তম পুরুষ আমিবাচক শব্দ, আমি, আমরা, ইংরেজিতে আই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন। মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন কোনগুলো? তুমিবাচক শব্দ,
অর্থাৎ আমার সামনে যারা আছে, তুমি, তোমরা বা ইউ, ইয়োর, এই বাচক শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। অর্থাৎ আমার সামনে এখন আমি যাকে দেখতে পাচ্ছি সেই হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনকে না, আমি এবং তুমি বাদে বাদবাকি সবাই থার্ড পার্সন। অর্থাৎ আমার দৃষ্টির অলক্ষ্যে যারা আছে, আমার সামনে এখন তুমি আছো, অর্থাৎ তুমি সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন। এখন বাদবাকি যাদেরকে আমি দেখতে পাচ্ছি না সবাই কিন্তু হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, সি, দে, তারপর রাম, শ্যাম, যদু, মধু, এই সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। তো এই ছিল খুব সহজ একটা বিষয় পার্সন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।